فانظر ماذا ترون قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر মহান রব্বুল আলামিন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শব্দের মাধ্যমে বলতেছেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমার জন্য সবচেয়ে যে মহব্বতের জিনিসটুকু, সেই জিনিসটুকু আপনি আমার রাস্তায় কুরবানি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শব্দের মাধ্যমে দেখেছেন যে সকাল হতে আল্লাহর রাস্তায় তিনি তার মাল থেকে 100 কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। 100 কুরবানি করার পরের দিন আবার দেখতেছেন স্বপ্নের মাধ্যমে, ইব্রাহিম আপনার কুরবানি আমার কাছে কোনো কবুল হয় নাই, আপনি সবচাইতে যে মহব্বতের বিষয়টুকু, জিনিসটুকু, সেই জিনিসটুকু আমার রাস্তায় আপনি কুরবানি করবেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকালবেলা আবার তিনি আল্লাহর রাস্তায় 100 দুম্বা কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু না না না, তৃতীয় দিন রাত্রে আবার দেখতেছেন ইব্রাহিম কিয়ামত পর্যন্ত যদি আপনি এইভাবে উট আর দুম্বা, ছাগল আর ভেড়া কুরবানি করুন, আমি আল্লাহর রাস্তায় আপনার কুরবানি কবুল হবে না। হে আমার বন্ধু, সবচাইতে আপনার কাছে আপনার মহব্বতের জিনিসটুকু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন ভেঙে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, কিন্তু আমার কুরবানি কেন কবুল হয় না? আশ্চর্য হয়ে, চিন্তিত হয়ে, পেরেশান হয়ে গেলেন। নিশ্চয় মনে হয় আল্লাহ আমার বড় বেজার হয়ে গেছে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে করতে তিনি ঘর থেকে বাহিরের অর্থ সম্পদ সকল আদালতের ভিতরে তিনি চিন্তা করলেন। চিন্তা করে দেখেন সমস্ত সম্পদের চাইতে, স্ত্রীর চাইতে, দুধের চাইতেও, দিনের জানের চাইতেও, মনের চাইতেও মোহাব্বত বেশি নিজের সন্তান ইসমাঈলের দিকে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি চিন্তা করে দেখেন সম্পদের প্রতিও এত মোহাব্বত লাগে না, স্ত্রীর প্রতিও এত মোহাব্বত লাগে না, সন্তানের প্রতি যে ভালোবাসাটুকু, যে আন্তরিকতাটুকু, যে মোহাব্বতটুকু সন্তানের প্রতি যায়, সেই মোহাব্বত আর অন্য কোনো জিনিসের দিকে যায় নাই। এজন্য নিজেই চিন্তা করে বের করে দিলেন, মনে হয় আল্লাহ তাআলা আমাকে, সেই আমার সন্তানকে কুরবানি করার জন্য মনে হয় নিশ্চয়ই তিনি আমাকে অর্ডার করেছেন। জোরে বলেন আল্লাহ। এজন্য দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল বৃদ্ধ বয়সের সন্তান
বয়স মাত্র 7 থেকে 8 বছর বয়স। অপর দিক দিয়া দীর্ঘদিন তিনি সন্তান ছিলেন নির্বাচনে, স্ত্রী ছিলেন নির্বাচনে, দীর্ঘদিন একটা দূরত্ব বজায় রেখে সন্তানের বয়স হল মাত্র 7 থেকে 8 বছর। এমন অবস্থায় আল্লাহ তাআলা নির্বাচনের পরীক্ষায় তিনি আল্লাহর কাছে পাশ করেছিলেন। এখন আবার তিনি আল্লাহর রাস্তায় সেই সন্তানকে কুরবানি করবেন। আল্লাহ নতুন ভাবে আবার পরীক্ষা নেবেন। যেমন তার মুমিন ইমানদার বান্দা যত বড় ইমান হবে, তত বড় বান্দার জন্য পরীক্ষা আসবে। যত কঠিন পরীক্ষা হবে সেই পরীক্ষায় ইমানদার মুমিন এবং মুসলিম বান্দাদেরকে আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা করে থাকে। কি বলেন, সেই পরীক্ষায় ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করা সম্ভব নেই? সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে বললেন, নিশ্চয় আমার মুহাম্মদ একটু সন্তানের দিকে যায়, তাহলে আমার সন্তানকে কোরবানি করতে হবে। বিবির কাছ থেকে বিবিকে বললেন, ও আমার সন্তানকে গোসল করে সাজিয়ে গুজিয়ে আমার সঙ্গে দিয়ে দাও, আমার সন্তানকে দূরে কোথাও নিয়ে যাব। বিবি খুশি হইয়া দীর্ঘদিন নির্বাচনের সন্তান দূরত্ব বজায় রেখে বাবার যে এতটুকু মহব্বত সন্তানের প্রতি আছে, বিবি শুনে বড় খুশি হইলেন। খুশিতে সন্তানকে গোসল করিয়ে তৈয়ার করে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে আইনা সুমর্দ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে হাতে পাইয়া মিনার ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। রওনা হইতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান 7-8 বছরের বয়স হবে কি, কিন্তু ওনার বুঝ যেহেতু নবী হবেন, নবীদের মধ্যে ওনার বুঝ আর জ্ঞান, জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে শয়তান এসে দেখে যে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের প্রথম লগ্ন থেকে আল্লাহ তাআলাকে পরিচয়ের জন্য নিজেই তিনি খোদাকে বেছে নিয়েছিলেন। সূর্যের দিকে তাকালেন, সূর্য মনে হয় খোদা, না অস্তমিত হয়ে যায়, সূর্য খোদা হতে পারে না। চন্দ্রের দিকে তাকালেন, চন্দ্র অস্তমিত হয়ে যায়, যেহেতু এই জিনিসগুলা স্থির না, তাহলে খোদা হতে পারে না। বালক বেলায় তিনি আল্লাহ তাআলার জন্য পাগল হয়েছিলেন। আল্লাহর পরিচয় জানার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তিনি বালক বেলা থেকে খোদা পেয়েছিলেন। এই জন্যই আল্লাহ ওনাকে উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জানি নমরুদের অগ্নিকুণ্ডের ভিতর সারা দুনিয়ার মানুষকে ডুবে, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে অগ্নিকুণ্ডের ভিতর নমরুদে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জিবরাইল বলেছিলেন, ফেরেশতারা বলেছিলেন, ও আল্লাহর নবী আপনি বলুন আপনাকে সাহায্য করার জন্য। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন, ফেরেশতারা আমার খোদা আমার আল্লাহকে আমাকে দেখে যায়, না তোমাদের সাহায্যের প্রয়োজন নাই। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের ভিতর গিয়েও ঈমানের পরীক্ষা দিয়ে তিনি
একশত নম্বর পেয়ে পাস করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কুরবানির বেলাও ঘর থেকে যখন সন্তানকে নিয়ে হাতে করে মিনার ময়দানের দিকে রওনা হয়ে গেলেন, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের কানে কানে আয়েশা শয়তান মানুষ রূপে বেশে ধরে আয়েশা বলতেছেন, হে ইসমাঈল, তোমার বাবা ইব্রাহিম তোমার উপর কেমন জুলুম করতেছে তুমি কি জানো? বলল, কি জুলুম করতেছে? যে দেখো, দীর্ঘদিন যাবৎ তোমার বাবা তোমাকে এবং তোমার মাকে নির্বাসনে দিয়েছিল, যেখানে কোনো মসজিদ ছিল না, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না। এমন একটা অবস্থার ভিতরে তুমি 7-8 বছর কিছুটা বড় হয়েছিল। এখন আবার তোমার বাবা, তুমি কি জানো, তোমাকে মিনার ময়দানে নিয়ে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে।